হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। দেখো, ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলের বা এসআই এইসব স্টুডেন্টদের যারা প্রিপারেশান নিচ্ছ আর কি, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তো আমার অনেক স্টুডেন্টদেরকে দেখেছি, বিশেষ করে আমার অফলাইনের স্টুডেন্টদেরকে দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু খবর বা রিমার্কস ভাইরাল হচ্ছে, যেগুলো দেখে তারা ভাবছে যে হয়তো এক্সামটা আরও 2 থেকে 3 মাস বা 4 মাস পিছিয়ে গেল। ঠিক আছে, তো এই যে তোমরা ভাবছো যে 3 মাস থেকে 4 মাস পিছিয়ে গেলে এক্সামটা, তাহলে আমরা তো টাইম পেয়ে গেলাম হাতে। কিন্তু আমি স্টুডেন্ট, তোমাদেরকে আমি একটা কথা বলি, এই যে খবরগুলো ছড়াচ্ছে এগুলো সত্যি কি মিথ্যা, এগুলো কিন্তু তোমাদের যাচাই করা খুব দরকার আছে। না হলে কিন্তু তোমাদের এই প্রিপারেশানের যে গতি বা প্রিপারেশানের যে লেভেলটা, সেটা কিন্তু ধীরে ধীরে তোমাদের কিন্তু ডাউন হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। তো আমি আজকের ভিডিওতে তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলতে চলেছি, যেগুলো থেকে আশা করি তোমাদের অনেকটাই উপকৃত হবে এবং তোমাদের প্রিপারেশান তোমরা কিন্তু কন্টিনিউ বজায় রাখবে। দেখো, এই যে সার্টিফিকেট নিয়ে যে ম্যাটারটা চলছে, কোর্ট ম্যাটার, তো তার জন্য কি তোমাদের কোনো এক্সাম ডিলে হতে পারে? এই খবরটা কি সত্যি আদৌ? তো আমি তাদেরকে একটাই কথা বলি যে দেখো, আমি আজকে তোমাদের কত তারিখ? আজকে তোমাদের হচ্ছে 31 তারিখ, তাই তো? আজকে তোমাদের হচ্ছে 31শে মে। আজকের দিন অবধি আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডের, দেখো আমি কিন্তু ওয়েবসাইটটা খুলে রেখেছি, তো লাস্ট যে নোটিফিকেশানটা 21/5/2024, ঠিক আছে? তো 21 তারিখের পরে কিন্তু আর কোনো নোটিফিকেশান আসেনি, বা এই যে কাস্ট রিলেটেড বা কোনো রকম কোনো ইনফরমেশান ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডের যে রিক্রুটমেন্ট বোর্ড, যার যে সাইডে কোথাও কিন্তু দেওয়া নেই। তোমরা দেখতে পাচ্ছ, কোথাও কিন্তু কোনো কিছু দেওয়া নেই, কোনো নোটিফিকেশান, কোনো কিছুই কিন্তু আপডেট নেই। এবং আমি তারপরে তোমাদেরকে বলছি, এই দেখো পিআরবি বোর্ডের রিক্রুটমেন্টের ডিটেলসে আমি চলে এলাম। এখানেও কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো রিক্রুটমেন্টের যে লাস্ট নোটিশ, ঠিক আছে, আজকের দিনের যে লাস্ট, মানে আজকের দিনে নয়, এই নোটিশটা লাস্ট নোটিশ। এটাও কিন্তু তোমাদের কোনো ওবিসি রিলেটেড বা সার্টিফিকেট কাস্ট রিলেটেড বা এক্সাম ডিলে রিলেটেড কোনো কিন্তু আপডেট নেই এখানে। তো তাই আমি তোমাদেরকে একটাই কথা বারবার বলছি স্টুডেন্ট, দেখো এরপরে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি স্কিপ না করে কথাগুলো মন দিয়ে শোনো। হয়তো তোমার স্টাডির ক্ষেত্রে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। দেখো, পেপার কাটিং অনেক কিছুই বেরোয় মার্কেটে, ঠিক আছে? এই পেপার কাটিং, একটা ছোট পেপার কাটিং দিয়ে অনেক কিছু মার্কেটে রিউমার ফেলাতেই পারে, বা অনেক কিছু আপডেট, অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু কথাবার্তা ঘুরে বেড়ায়। তো সেগুলো কিন্তু তোমাকে সত্যি কি মিথ্যা সেটাও যাচাই করে নেওয়া তোমারই দায়িত্ব। তাই আমি তোমাদেরকে একটাই কথা বলি বারবার, তোমরা কিন্তু দুটো সাইডেই আমি তোমাদের সামনে কিন্তু ওপেন করে দেখালাম, তোমরা কিন্তু দেখতেই পেলে যে কোথাও কিন্তু কোনো ডিটেলস নোটিফিকেশান কিন্তু নেই। আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো নিচে অবধি, আর এই নোটিশটা তো থাকবে সবার ওপরে না, কিন্তু কোথাও কিন্তু এরকম কোনো আপডেট নেই। তাহলে তোমরা কিভাবে ভরসা করছো যে তোমাদের এক্সামটা 3 থেকে 4 মাস পিছিয়ে গেল? এবং আমি তোমাদেরকে একটা লেটেস্ট আপডেট দিতে চলেছি এই এক্সাম রিলেটেড। তো তাহলে তোমাদেরকে আমি এখনই একটা কথা বলি, তোমাদের প্রিপারেশানে কিন্তু তোমরা কোনো রকম খামতি রেখো না। কারণ জানো যে এই যে 12,000 সিটের মধ্যে তোমাকে একটা সিট কিন্তু তোমাকেই ছিনিয়ে নিতে হবে, কেউ তোমাকে বাড়িতে এসে দিয়ে যাবে না। তো এই ছিনিয়ে দেওয়ার জন্য কিন্তু তোমাকে এখন রেগুলারিটি, যেরকম পড়াশোনা করছো তোমাকে সেই রেগুলারিটি মেনটেন করতে হবে, এবং তার থেকে আরও বেশি পড়াশোনা করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে মক টেস্টও দিতে হতে পারে, এবং রিভিশনও করতে হবে, নতুন কোশ্চেনকেও তোমাকে সলিউশন করতে হবে। তো এইবার আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, যে আমাদের কাছে একটা ইনফরমেশান আছে, তোমরা আজকের 31 তারিখ, আর 12 থেকে 14 দিনের মধ্যে মানে 2 সপ্তাহের মধ্যে তোমরা একটা খুব ভাইটাল নোটিশ পাবে এক্সাম রিলেটেড। কিন্তু কার এক্সাম হবে আমি কিন্তু এখন তোমাদেরকে বলছি না, কিন্তু কোনো না কোনো একটা সেক্টরের এক্সাম হবে, 100% হবে। তার একটা নোটিশ কিন্তু তোমাদের সামনে আসবে 12 থেকে 14 দিনের মাথায়। তোমরা কিন্তু লক্ষ্য করো, দেখতে পাবে। তো তাই আমি তোমাদেরকে বারবার একটা কথা বলছি, যে তোমরা কোনো রকম ডিলে না করে তোমাদের যে স্টাডি লেভেলটা, সেটা কিন্তু তোমরা আস্তে আস্তে করে বাড়াতে থাকো। কারণ
একটা দিন তোমার কাছে আসবে যেদিন কিন্তু তোমার সামনে কোনো আর টাইম হাতে থাকবে না, সেদিন কিন্তু তুমি আফসোস করলেও কিছু হবে না। তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, প্রিভিয়াস ইয়ারের যত, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে, যত কোশ্চেন, সেটা জিকে হোক বা জেনারেল সায়েন্স হোক, জিকে জিএস একই সঙ্গে, এটা তোমরা যেন 25 নাম্বারের থাকে, তাই তো? এবং তার সঙ্গে সঙ্গে ম্যাথ 25 নাম্বারের, 25 নাম্বার, এবং রিজনিং থাকে কত, 25 নাম্বার, তাই তো? তাহলে আমি তোমাদেরকে একটাই কথা বারবার বলছি, যে প্রিভিয়াস ইয়ারের যত সলিউশান, জিকে প্লাস সায়েন্স, ম্যাথের এবং রিজনিংয়ের প্রত্যেকটা ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে করানো হচ্ছে। তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার যত কোশ্চেনের সিরিজ তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। এবং আশা করি তোমাদের যে টার্গেট আছে ডাব্লিউপিতে আউট অফ 85, তোমরা যে 60+ স্কোর করবে, তো তোমাদের 60+ স্কোর করতে গেলে কিন্তু এই ক্লাসগুলো কিন্তু তোমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে এখন বলছি, হয়তো অনেক স্টুডেন্ট সেটাকে অ্যাক্টিভলি মেনে পড়াশোনা করছে, আলটিমেট যেদিন পরীক্ষা দিয়ে বাইরে বেরিয়ে আসবে সেদিন কিন্তু আমার কথাগুলো হয়তো তোমাদের ভরসা হবে। কিন্তু যাদের কথাগুলো এখনই ভরসা করতে পারছো বা বিলিভ করতে পারছো, তারা যদি এখন থেকে সেরকমভাবে স্টাডি করতে পারো, তাহলে কিন্তু আশা করি সেদিন আর আফসোস করতে হবে না। তা আজকের ভিডিওটি এইটুকুই, যে তোমরা কোনো রকম বিভ্রান্তিমূলক পোস্ট দেখে তোমরা কিন্তু নেগেটিভিটি মনের মধ্যে নিয়ে আসো না। আজ থেকে তোমরা আরও বেশি বেশি করে পড়াশোনা করো, আরও বেশি বেশি করে তোমার স্টাডির লেভেলটাকে এরকম করে গ্রোথ করতে থাকো, তাহলেই কিন্তু তুমি দেখবে একদিন তোমার সামনে হঠাৎ করে নোটিফিকেশান চলে এলো এক্সামের, তো সেদিন কিন্তু তুমি ফুললি 100% না হলেও তুমি কিন্তু 80% প্রিপেয়ার হয়ে থাকলে। এবং নোটিফিকেশান বেরোনোর কিছুদিন না হলেও 10-15 দিন, 1 মাস টাইম থাকে, ঠিক আছে? তো বাকি তুমি সেই 1 মাসের মধ্যে 80%কে রিভাইজ প্লাস আরও তুমি 5-10% পড়া তুমি কিন্তু কমপ্লিট করতে পারবে। তো আমি তোমাদেরকে বারবার বলছি, আজ থেকে ভালো করে আরও ডিপলি পড়াশোনা করো, এই নোটিফিকেশান সোশ্যাল মিডিয়া ছেড়ে দিয়ে ভালো করে পড়াশোনা করো, দেখবে 2024-এ উর্দি পড়ার স্বপ্নটা কিন্তু তোমাদের সাকসেস হবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো। এরকম ইনফরমেশান আমরা কিন্তু অথেন্টিক ইনফরমেশান আমরা কিন্তু আমাদের চ্যানেলে দিয়ে থাকি। অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো, আর কমেন্ট বক্সে কিন্তু কমেন্টস করতে ভুলো না।